আসসালামু আলাইকুম। শুরু করছি শালুক ফুলের লাজ নাই, লেখনীতে রাজিয়া রহমান। পর্ব সংখ্যা ৫। ধ্রুব ক্লান্ত অবসন্ন দেহটাকে টেনে নিয়ে গেল ছাদের ঘরে। যেই শঙ্কা ছিল তার মনে, সেটাই সত্যি হলো। ড্রয়ার থেকে একটা অ্যালবাম বের করলো ধ্রুব। এই অ্যালবামে শুধু শালুকের ছবি, ছোট থেকে বড় পর্যন্ত। খুব যত্ন করে ধ্রুব সব জমিয়ে রেখেছে। মাঝে মাঝে ধ্রুব নিজেই অবাক হয় শালুকের প্রতি তার এই বাড়াবাড়ি রকমের ভালোবাসা দেখে। ধ্রুব নিজেকে সামলে রাখতে জানে, সেই সাথে সামলে রাখতে জানে নিজের মনের সব অনুভূতিকে। চেয়ারে বসে শালুকের ছবি দেখতে দেখতে ধ্রুবর চোখ গেল দেয়ালের দিকে। মার্কার পেন দিয়ে লেখা, আমি ধ্রুব, সব কিছুতে সিরিয়াস থাকি। সিরিয়াস থাকতে থাকতে আমার টয়লেটও সিরিয়াস হয়ে গেছে, এজন্য আমার সহজে টয়লেট পায় না। ধ্রুব প্রথমে হতবম্ব হয়ে গেল এই লেখা পড়ে। পর মুহূর্তে ফিক করে হেসে ফেলল। বিড়বিড় করে বলল, আমার বোকা ফুলটা জানে না তার এসব চালাকি সব আমার নখদর্পণে। শালুকের ছবির দিকে তাকিয়ে ধ্রুব বলল, প্রিয় বোকা ফুল, তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব কিছু আমার ভীষণ চেনা, তেমনই ভীষণ চেনা তোমাকে। বাম হাতে এলোমেলো অক্ষরে এসব লিখলে কি আমি বুঝবো না বলো? আমাকে এত বেশি অনুভব করি যে তোমাকে এত বেশি অনুভব করি যে মাঝে মাঝে আমি নিজের অস্তিত্বই ভুলে যাই। বোকা ফুল, তুমি নিজেও তোমার নিজেকে এত বেশি চেনো না যতটা আমি তোমাকে চিনি। শালুকের এই লেখা দেখে ধ্রুবর মনে হঠাৎ করেই ভালো হয়ে গেল। ছাদের ঘর থেকে বের হয়ে শালুকের রাজ্যের সামনে এক মুহূর্ত দাঁড়ালো। শালুক লেখাটা একবার হাত দিয়ে ছুঁয়ে গুনগুন করে গাইতে লাগলো। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। নিচতলায় এসে ধ্রুব তার ভুল পাল্টে ফেলল। হাসি খুশি মুখটি আবার গম্ভীর হয়ে গেল। ধ্রুবর বাবা সেলিম সাহেব টিভিতে তখন নিউজ দেখছেন। ধ্রুব গিয়ে রিমোটটা নিয়ে চ্যানেল পাল্টে দিল। স্পোর্টস চ্যানেলে দিয়ে খেলা দেখতে শুরু করলো। সেলিম সাহেব কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে রইলেন নির্নিমেষ। কত বছর হলো ধ্রুব তাকে বাবা বলে ডাকে না। 10 বছর হয়ে গেছে। সেলিম সাহেব চারদিকে তাকিয়ে দেখলেন আশেপাশে কেউ নেই। সবার সামনে তিনি ধ্রুবকে ডাকতেও লজ্জা পান। ছেলে যে জবাব দিবে না তা তিনি জানেন, তবুও তিনি ডাকেন সবার আড়ালে। ছেলে তার ডাকে সাড়া দেয় না। সবার আড়ালে ডাকলে রক্ষা একটাই, তিনি কারো সামনে বিব্রত হন না। সাহস করে তাই ডাকলেন, ধ্রুব, ধ্রুব। ধ্রুব গান গাইতে লাগলো। সময় গেলে সাধন হবে না। 2 লাইন গেয়ে ধ্রুব হেডফোন কানে দিয়ে গান শুনতে লাগলো। সেলিম সাহেব মুগ্ধ হয়ে ছেলের গান শুনলেন। দীপালির মতো গানের গলা পেয়েছে ছেলে। দীপালিও তো এরকম গান গাইতো। বলতে লজ্জা নেই, দীপালির গান শুনেই তো তিনি দীপালির প্রেমে পড়েছেন। আজ দীপালি তার কাছে শুধুই অতীত। সে স্বপ্ন হয়ে এসে দুঃস্বপ্ন হয়ে তার জীবন থেকে বিদায় নিয়েছে। কি এমন ক্ষতি হতো এই দুঃস্বপ্নটা যদি তার জীবনে আজীবন থেকে যেত? তবুও তো তিনি ভালোবাসার মানুষকে নিয়ে বাঁচতেন। সেলিম সাহেব উঠে যেতেই ধ্রুব কান থেকে হেডফোন খুলে ফেলল। বুক ছিঁড়ে যে দীর্ঘশ্বাস বের হয়ে আসতে চাইল তাকে ধ্রুব বাহিরে আসতে দিল না। সযত্নে আবারও বুকের ভেতর মাটি চাপা দিয়ে দিল। দোতলায় দাঁড়িয়ে শালুক দেখল ধ্রুবর বেদনার্ত চেহারা। এক মুহূর্তের জন্য শালুকের মনে হলো, তার চাইতে বেশি কষ্ট নিয়ে কি ধ্রুব ভাই বেঁচে আছে? তার চাইতে বেশি কষ্ট নিয়ে কি ধ্রুব ভাই বেঁচে নেই? তবে সে কেন এরকম কষ্ট পাচ্ছে? শালুক ভাবছে, তার যদি ম্যাজিক জানা থাকতো তবে ধ্রুব ভাইয়ের মনের সব কষ্ট ম্যাজিক করে দূর করে দিত। ধ্রুব ভাইকে ছোটবেলার মতো প্রাণবন্ত করে দিত। গোমরা মুখখানা ঝামাক পাথর দিয়ে ঘষে হাসি মুখ করে দিত। আফসোস, তার কোনো ম্যাজিক জানা নেই। শালুক শাপলার রুমের দিকে গেল। শাপলা চুল বাঁধছে বসে বসে। দুই ঠোঁট থেকে হাসি ফোরাচ্ছে না তার। শালুক বোনকে এত খুশি দেখে বলল, কি রে আপা, এত খুশি যে তুই? শাপলা কপট রাগ দেখিয়ে বলল, এমনিতেই ভালো লাগছে খুব।
শালক ফিস করে বলল, আপা, একটা সিক্রেট বলি তোকে, তোর মন আরও ভালো হয়ে যাবে। শাপলা মুখ বাঁকিয়ে বলল, কোনো ইন্টারেস্ট নেই শোনার। শালক মুখ কালো করে বলল, প্লিজ আপা শোন না, না বলতে পারলে আমার ভীষণ কষ্ট হবে। এই দেখ আমার পেট এখনই কেমন গুড়গুড় করছে, পেট ফেটে মরেই যাব আমি, নয়তো মরে গেলে তোর বরের কি হবে বল? তোর বর অকালে শালিকা হারাবে, এই শোকে পাগলও হয়ে যেতে পারে। তারপর ধর তোর বাচ্চারা, ওরা খালামনের আদর পাবে না। ভাবতে পারিস কেমন মর্মান্তিক ঘটনা হবে এটা? খালা, খালা মানে বুঝিস তুই আপা, মায়ের বোন খালা, মায়ের চাইতে ভালা। আমি ওদের সেই খালা, আমি বেঁচে না থাকলে ওরা বিরাট বড় ক্ষতির সম্মুখীন হবে। প্রতি ঈদে ওরা যেই সালামি পাবে, সেই সালামি তো ওরা খালাকে ভাগ দিতে পারবে না। ওদের চিপস, চকোলেট, জুস এসবের কেউ ভাগ বসাবে না। এই কষ্ট তোর বাচ্চারা ছোট থেকেই বুকে চাপা দিয়ে রাখবে। অবুঝ শিশুর বুকে যে কি যন্ত্রণার পাহাড়, কেউ বোঝে না সেটা। আহারে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি নাদুস নুদুস দুটো রসগোল্লা টাইপের বাচ্চা অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। না খালামণি না, তুমি যেভাবেই হোক বেঁচে থাকো। দরকার হলে আমাদের আম্মুর চুল টেনে ধরে জোর করে হলেও তোমার মনের কথা বলো, তবুও আমরা তোমাকে হারাতে পারবো না। আমাদের সব টাকা পয়সা জমা রাখার জন্য হলেও তোমাকে বেঁচে থাকতে হবে, তোমার বেঁচে থাকা দরকার। একা একা তো আমরা চিপস জুস খেতে পারবো না তোমাকে ছাড়া। আপা, এ দেখো, আমার দুই চোখ ভিজে গেছে তোর মাসুম বাচ্চাদের আর্তনাদ শুনে। আর তুই পাষাণ মা হয়েও বাচ্চাদের মনের কথা বুঝিলি না। শাপলা বিস্ফোরিত নয়নে বোনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, তুই আমার বাচ্চা কাচ্চা পর্যন্ত চলে গেলি? বল, তোর অকাল মৃত্যু নিয়ে যখন আমার বাচ্চাদের ও এত কষ্ট, ওদের মা হিসেবে আমি না হয় কথাটা শুনে তোর মনটা হালকা করি। শালক হেসে দিয়ে বলল, তোকে এমন একটা নিউজ দেব, শুধু তুই না, যদি আমাদের বাসার নয়না আবার পুচকি মেয়েও শোনে যে এখনও কথা বলতে পারে না, সেও হতবাক হয়ে কথা বলে ফেলতে পারে। এরকম একটা কাণ্ড ঘটে গেছে। শাপলা বিরক্ত হয়ে বলল, তো গিয়ে নিধিকেই বল না, বেচারা এক সুযোগে কথা বলা শিখে যাবে। শালক ঠোঁট উল্টে বলল, আমি চাইলেই নিধিকে বলতে পারতাম, কিন্তু ভেবে দেখলাম ও এত তাড়াতাড়ি কথা বলা শুরু করলে তো আবার সমস্যা, অকালপক্ক হয়ে যাবে। তাছাড়া প্রকৃতির নিয়ম এই শালক লঙ্ঘন করে না। রুলস ইজ রুলস, সবার জন্য নিয়ম সমান। এই ভেবেই ওকে বলিনি। শাপলা বিরক্ত হয়ে বলল, বোন, তুই যা বলার 30 সেকেন্ডে বল, বলে বিদায় হ আমার রুম থেকে। শালক হতাশ হয়ে বলল, প্যাঁচামুখোটা একটা মেয়ের প্রেমে পড়েছে। শাপলার বুঝের ভেতর শাপলার শাপলার বুকের ভেতর ধক করে কেঁপে উঠল। উত্তেজনায় দম বন্ধ হয়ে এলো যেন। জড়ানো স্বরে শালককে জিজ্ঞেস করলো, কার প্রেমে পড়েছে ধ্রুব ভাই? শালক ভ্রু নাচিয়ে বলল, 30 সেকেন্ড শেষ, আর কিচ্ছু বলবো না। শাপলা মিনতির স্বরে বলল, বোন না, প্লিজ না, এখন তুই না বললে আমি মরে যাব উত্তেজনায়। প্লিজ, আমি মরে গেলে আমার বাচ্চারা মা হারা হবে, তুই কি তা হতে দিতে পারবি? শালুক হেসে ফেলল, হেসে হেসে বলল, অবশ্যই পারবো, তুই মরে যা, ওদের জন্য এই শালুক একলাই 100। ওরা তখন আমার কাছে থাকবে। তোকে ওদের এমনিতেও খুব একটা পছন্দ না, মা হিসেবে তুই এমনিতেও খুব একটা সুবিধার না। শাপলা ব্যাগ থেকে 100 টাকার একটা নোট শালকের হাতের মুঠোয় ধরিয়ে দিয়ে বলল, বল না লক্ষ্মী বোন আমার, আমার কুচু পুচু টুনু মনু তুই। শালক হেসে ফেলল শাপলার কথার ধরন দেখে, তারপর বলল, আর 50 টাকা দে আপা। শাপলা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আর 20 টাকা দিয়ে বলল, আর 50 টাকা আছে আমার কাছে, এরপর আমি একেবারে দেউলিয়া হয়ে যাব। শালক বলল, আচ্ছা থাক তাহলে। খুব ধ্রুব ভাইয়ের ব্যাগে আমি দেখেছি, একটা শপিং ব্যাগে কতগুলো হেয়ার ব্যান্ড, অনেক সুন্দর জিনিস আপা, তারপর চুলের গাজরা, আবার লেখা ছিল আমার কেশবতীর জন্য। আমি একটু আগে ধ্রুব ভাইকে জিজ্ঞেস করতেই উনি হেসে বলল, উনি একজনকে ভীষণ ভালোবাসেন, সেই তার কেশবতী। শাপলার আনন্দিত চেহারায় রাজ্যের বিষাদ নেমে এলো। শালুককে সেসব বুঝতে না দিয়ে বলল, আচ্ছা যা এখান থেকে এবার। শালুক উঠে যেতেই মতির মা এসে ব্যস্ত হয়ে বলল, ও আল্লাহ, আপনারা এইখানে বইসা রইছেন, নিচে তো জাহির ভাইজান আইসা হাজির, বড় আম্মাই সবাইরে ডাকে। শাপলা শালক দুই বোনই নিচতলার দিকে গেল।
আশা তার সাদা টি শার্টটা পরে নিচে নামতেই দেখলো সবাই মিটিমিটি হাসছে তাকে নিয়ে। নয়না তার মেয়েকে কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে। হার্দিকা ফার্দিকা দেখলে মনে হয় চামচিকা। আশ আশা পাশা কাকের বাসা, মাথায় তার আবর্জনায় ঠাসা। আশা চমকে উঠল এসব শুনে। আদনান এগিয়ে টি শার্টের পিছনে এসব লেখা দেখে হতভম্ব হয়ে গেল। তার স্বরে চেঁচিয়ে বলল, রাবিশ! এসব কে লিখেছে আশার টি শার্টে? কেউ কোনো জবাব দিল না। ধ্রুব আপেলে কামড় দিতে দিতে এগিয়ে এসে আশার টি শার্টের কবিতাটা পড়ল। তার ভীষণ হাসি পেল। হাসি সামলে রেখে গম্ভীর মুখে বলল, ছাদের রুমের দেয়ালেও কি সব হাবিজাবি লিখে রেখেছে ভাইয়া? দুইজনের লেখাই তো সেম মনে হচ্ছে। সবার হাতের লেখা পরীক্ষা করে দেখা দরকার। কালপ্রিট এখানেই আছে। শালুকের ভীষণ হাসি পেল এই কথা শুনে। মনে মনে বলল, এই শালুককে ধরা এত সহজ না। শালুকের মাথায় বুদ্ধি কিলবিল করে বুঝলি। আমার বাম হাতের ছড়িয়ে ছিটে লেখা চেনার মতো সাধ্য তোর মতো প্যাঁচামুখর নেই। বাবা এবং সৎ মায়ের সাথে কথা না বললেও ভাই বোনদের সাথে ধ্রুবর ভীষণ ভালো বন্ডিং। ছোট ভাই দিব্যকে বলল, ছুটে গিয়ে কাগজ কলম নিয়ে আয়। ভাইয়ের আদেশ শুনে দিব্য ছুটে গেল। তারপর কাগজ কলম এনে একে একে সবার লেখা পরীক্ষা হলো। ধ্রুব গম্ভীর মুখে বলল, না, কারো লেখার সাথেই ম্যাচ করছে না। আদনান চিন্তিত হয়ে বলল, আফিফার কাছে যে বাচ্চারা পড়তে আসে, ওদের মধ্যে কেউ হতে পারে। ধ্রুব মাথা নেড়ে বলল, হতে পারে। শালুক মনে মনে বলল, বড় গাধা আর ছোট গাধা, দুই গাধা আজীবন তপস্যা করলেও শালুকের মতো ট্যালেন্ট হতে পারবি না। শালুককে ধরা তাদের কাজ নয়। ধ্রুব শালুকের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, মনের বাগানে ফোটা একটা বোকা ফুল, হাসলে তোকে ভীষণ মিষ্টি লাগে। চলবে।